আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে একটি ওয়েবসাইট দেন। আমি এই ওয়েবসাইটে কিন্তু আমার মোবাইল দিয়ে কিন্তু করেছি। আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেল অথবা আপনি আপনার নিজের নামে একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। কীভাবে তৈরি করবেন আমি সেই প্রসেসটুকু দেখাবো এই ভিডিওতে। আপনার যদি একটি ইউটিউব চ্যানেলের বা একটি ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু আপনাকে যে কেউ সার্চ করে গুগলে অথবা গুগল ক্রোমে যে কোনো ওয়েবসাইটে সার্চ করলে কিন্তু আপনাকে পাবে এবং কন্ট্যাক্ট আপনি এখান থেকে সব কিছু দিতে পারবেন। সো আপনি কিন্তু আমার মতো চাইলে কিন্তু আপনি এই ধরনের একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সো আপনারা কীভাবে তৈরি করবেন আমি সেই প্রসেসটুকু দেখাবো এই ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। সো চলুন ভিডিওটি শুরু করি। আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। সো এই ভিডিওটি বা ওয়েবসাইটটি তৈরি করতে কিন্তু আমাদের একটু সময় বেশি নিতে হবে, কারণ আমি আপনাদের একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো আপনারা কীভাবে ওয়েবসাইটটি তৈরি করবেন। সো ভিডিওটি একটু লম্বা হতে পারে, তাই ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখবেন আশা করছি। সো তারপর গুগল ক্রোমে আসতে হবে, এখানে এসে লিখতে হবে প্রো ফ্রি হোস্ট। তারপর এই ওয়েবসাইটে আসবে, এই ওয়েবসাইটের উপর একটি ট্যাপ করতে হবে। তারপর এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। তারপর এখান থেকে রেজিস্টার নাও, দেন আমরা এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে। এখানে আমরা জিমেল দিয়ে বা একটি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। রেজিস্টার সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি একটি ইমেল দিতে বলতেছে। সো আমরা এখান থেকে একটি ইমেল আইডি এখান থেকে দিয়ে দিব। সো আমি আমার একটি জিমেল আইডি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে একটি পাসওয়ার্ড দিতে হবে, 6 সংখ্যার একটি পাসওয়ার্ড আমরা তৈরি করব। তারপর এরকম ইন্টারফেস শো করবে। টিক চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে একটি রোবট আই এম নট এটাতে ক্লিক করতে হবে। তারপর আপনি আপনার জিমেলে চলে আসবেন। জিমেলে চলে আসার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, একটি মেইল করবে। মেইলে লেখা থাকবে ভেরিফাই ইমেল। সো এটা আমার আগে করা ছিল। দেন আমি এখান থেকে রিসেট পাসওয়ার্ড আমি এটাতে ক্লিক করছি। আপনার ভেরিফাই ইমেলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, সরাসরি এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আসার পর আপনারা দেখতে পারবেন এরকম ইন্টারফেস। দেন আপনারা এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখানে একটি টাইপ করার জন্য বলতেছি, আপনি আপনার ফ্রি ডোমেনের উপরে আপনি আপনার ওয়েবসাইটের নামটি দিতে হবে। আপনি কী নামে ওয়েবসাইটটি তৈরি করতে চান সেই ওয়েবসাইটের নামটি এখানে দিতে হবে, টাইপ করতে হবে। সো আমি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি, সুলতান তৌহিদ। অবশ্যই কিন্তু সবগুলো ছোটো হাতে দিতে হবে এবং কোনো স্পেস রাখা যাবে না। সো এখান থেকে সব কিছু মিশিয়ে দিতে হবে। সো তারপর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে যেভাবে থাকবে টিক সেভাবে রেখে দেবেন, দিয়ে তারপর এখান থেকে টিক চিহ্ন উপরে ক্লিক করে দেবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর হলুদ যে টিক চিহ্ন আইকনটি সেটাতে আপনাদের ক্লিক করতে হবে। সো হলুদ টিক চিহ্নতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। সো তারপর এখান থেকে দেখতে পারবেন আপনি আপনার ওয়েবসাইটের নামটি দিয়েছিলেন, যে ওয়েবসাইটের নামটি খুলেছিলেন সেটা এখানে শো করছে। তারপর এখান থেকে ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন এরকম ইন্টারফেস। এখান থেকে আপনি কন্ট্রোল প্যানেল এটাতে ক্লিক করতে হবে। সো আমরা এখান থেকে কন্ট্রোল প্যানেল আমি জুম করে দেখাচ্ছি, এটাতে ক্লিক করছি। সেটিং আইকনটির মধ্যে একটি লোগো, কন্ট্রোল প্যানেল এটাতে ক্লিক করলাম। তারপর কিছুক্ষণ লোডিং শেষে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো এখান থেকে সব কিছু আপনি চাইলে পড়ে নিতে পারেন অথবা এখান থেকে আই এগ্রিতে ক্লিক করতে পারেন। সো আমি এখান থেকে আই এগ্রিতে এটাতে ক্লিক করে দিচ্ছি। ওকে, তারপর আমাদের সামনে এরকম একটি পেজ দেখাবে। তো আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে আমি এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে নিচ্ছি। সো আমি এখান থেকে ডেস্কটপ সাইট অন করার পর এরকম ইন্টারফেস শো করছে। দেন এখান থেকে আমাদের একটি অবশ্যই ইন্টারফেস দেখাবে। এখান থেকে আপনি আপনার ইমেলটি দিবেন এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবেন। সর্বপ্রথম আমরা যে এই ওয়েবসাইটটিতে ঢুকেছিলাম বা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম। ওকে, তারপর এখান থেকে পাসওয়ার্ড এবং ইউজার নাম দেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে আপনার একটু নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে দেখতে পারবেন এরকম ইন্টারফেস। এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে সফট কালার্স অ্যাপ ইনস্টলার এরকম একটি লোগো দেখতে পাবেন বা লেখা থাকবে, সেটাতে আপনারা ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখতে পাবেন সবার উপরে ওয়ার্ডপ্রেস একটি অ্যাপ থাকবে, সেখান থেকে আপনার এই অ্যাপটি ইনস্টল করতে হবে। সো আমি এখান থেকে ইনস্টল অ্যাপটিতে ক্লিক করে দিচ্ছি। সরি, আমি এখানে ভুল বলে ফেলেছি, সরি। সো এখানে আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে অ্যাডমিট অ্যাকাউন্ট বলে একটি অপশন দেখতে পাবেন, সেটাতে আপনারা আসবেন। এটাতে আসার পর এখান থেকে অ্যাডমিট ইউজার নেম আপনি আপনার একটি ইউজার নেম দিয়ে দিবেন। ইউজার নেমটি যে দিবেন এটি কিন্তু আপনার ওয়েবসাইটের যে নামটি সেই নামটি এখানে দিয়ে দিবেন। সো আমি এখান থেকে আমার ওয়েবসাইটের নামটি দিয়ে দিচ্ছি। সো অবশ্যই কিন্তু সবগুলো ছোটো হাতের দিতে হবে। সো আমি অ্যাডমিট ইউজার নেমের জায়গায় আমি সবগুলো ছোটো হাতের দিয়ে দিচ্ছি এখানে। তারপর এখান থেকে অ্যাডমিট একটি পাসওয়ার্ড দেখাবে। এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে কপি করতে হবে। কপি করে এটাকে আলাদাভাবে সেভ করে রাখতে হবে নোটে, অথবা আপনি যে কোনো একটি মেসেঞ্জারে আপনি কাউকে শেয়ার করতে পারেন। সো আমি এখান থেকে নোটে রেখে দিচ্ছি। এইটাকে প্লাস আইকনে ক্লিক করে তারপর এখান থেকে নোটে আমি পেস্ট করে দিব, কপি করে রেখেছিলাম। আমরা আবারও এখান থেকে আমি আমার নামটা লিখে আবারও আমরা ওয়েবসাইটে চলে আসবো, আগের জায়গায় চলে আসবো এখান থেকে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম ইন্টারফেস।
অ্যাডমিন নেম এবং অ্যাডমিন মানে ইউজার পাসওয়ার্ডটি আমরা এখান থেকে সংগ্রহ করি। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছি ইনস্টল। দেন আমরা যদি ইনস্টলে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে অ্যাপসটি ইনস্টল হতে শুরু করে দিবে। সো আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে। এটা 100% হয়ে গেলে কিন্তু অ্যাপসটি ইনস্টল করা হয়ে যাবে। সো তারপর এখান থেকে আমরা যে কাজটি করব, এরকম ইন্টারফেস দেখাবে এবং আমাদের মানে আমাদের নামে সুলতান তৌহিদ নামে একটি ওয়েবসাইট তৈরি করা হয়ে যাবে। এবং আমরা সেই ওয়েবসাইটটি নামটির উপর একটি ক্লিক করতে হবে। লিঙ্ক দেওয়া থাকবে, আপনি যে নামটি দিয়ে খুলেছিলেন সেই লিঙ্কে আপনি ক্লিক করতে হবে। সবার উপরে যে লিঙ্কটি থাকবে সেটাতে আপনি ক্লিক করবেন। ওকে, আমরা ক্লিক করে দিচ্ছি। উপরের লিঙ্কটিতে ক্লিক করলাম। উপরের লিঙ্কটিতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এরকম ইন্টারফেস। এখান থেকে আমরা যে কাজটি করতে হবে, উপরে টাইপ করি যে মানে যে ব্রাউজারটি থাকবে সার্চ বক্স, আমরা সেটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কাজটি করবো সব কিছু কেটে দেবো। সবগুলো কেটে দিয়ে আমরা এখান থেকে শুধু রাখবো হচ্ছে গিয়ে আপনার অ্যাডমিট পর্যন্ত। আমি এখান থেকে এটাকেও কেটে দিচ্ছি। এটাকেও কেটে দিয়ে তারপর এখান থেকে ইন্টার বাটনে আমরা প্রেস করে দিব। সো আমি এখান থেকে ইন্টার প্রেস করেছি। এরকম ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বামে বেশ কিছু অপশন। সেখান থেকে আমরা দেখতে পারবো যে অ্যাপানেন্স বলে একটা অপশন থাকবে। দেন আমরা এখান থেকে অ্যাপানেন্সে ক্লিক করব। অ্যাপানেন্সে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো দুইটি অপশন দেওয়া থাকবে। সো আমি এখান থেকে অ্যাপানেন্সে ক্লিক করছি। অ্যাপানেন্সে ক্লিক করলাম। অ্যাপানেন্সে ক্লিক করার পর এখান থেকে থিমসে আমরা ক্লিক করব। থিমসে ক্লিক করার পর আমরা এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছি। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড নিউ মানে থিম, আমরা সেটাতে ক্লিক করতে হবে। সো আমরা এখান থেকে অ্যাড নিউ থিম আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি। প্লাস আইকনটিতে ক্লিক করব। প্লাস আইকনটিতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো এরকম ইন্টারফেস। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটি সার্চ বক্স। আমরা এখানে সার্চ করব এসটা লিখে সার্চ করার পর আমরা এর সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো সর্বপ্রথম যে মানে থিমটি আসবে আমরা সেই থিমটি সিলেক্ট করব বা এই থিমটির উপর একটি ক্লিক করব। তারপরে এরকম ইন্টারফেস শো করবে। আমরা এটাতে ক্লিক করব, মানে এক্সট্রা যে থিমটি থাকবে আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটটিকে সাজানো বা ওয়েবসাইটটি কী নাম দেবো সেটাই হচ্ছে এখানে আসল ম্যাটার করবে। সো আমরা এখান থেকে মেক ওয়েবসাইট আমরা এটাতে ক্লিক করব। সো এটা কেটে গেছে। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করলাম। আবার এটাতে দেখতে পাচ্ছি যে মেক ওয়েবসাইট, আমরা এটাতে ক্লিক করতে হবে। সর্বপ্রথম আমাদের যে কাজটি করব, কর্নারে দেখতে পাচ্ছি ইনস্টল বলে একটা অপশন থাকবে। সেখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করে দেবো। ইনস্টলে ক্লিক করার পর অ্যাপটি ইনস্টল হতে একটু টাইম নেবে। সো আমরা এখান থেকে একটু ওয়েট করে নেব। সো অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে তারপর আমরা দেখতে পাচ্ছি যে উপরে অ্যাক্টিভ লেখা থাকবে। দেন আমরা অ্যাক্টিভে ক্লিক করে দিতে হবে। সো আমরা অ্যাক্টিভে ক্লিক করলাম। অ্যাক্টিভে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এরকম ইন্টারফেস। সো এখন আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে লেটস গেট স্টার্টেড আমরা এই অপশানটিতে ক্লিক করব। এই অপশানটিতে ক্লিক করার পর তারপর আবারও আসবে এখান থেকে অ্যাক্টিভিটি। সো আমরা এখান থেকে আবারও অ্যাক্টিভিটিতে ক্লিক করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি এসছে। সো আমরা এখান থেকে আবারও অ্যাক্টিভিটিতে ক্লিক করলাম এবং একটু লোডিং নিচ্ছে। লোডিং শেষে আমরা দেখতে পারবো উপরে বেশ কিছু অপশন থাকবে। সেখান থেকে আমরা 2 নম্বর অপশনটি সিলেক্ট করব। সো আমি এখান থেকে আবারও ভালো করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই আইকনটিতে এআই বিল্ডস, আমরা এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর 3টি অপশন 4টি অপশন থাকে। সেখান থেকে আপনারা 2 নম্বর অপশনটি সিলেক্ট করে দিবেন এলিমেটর। তারপর এখান থেকে দেখতে পারবো এরকম ইন্টারফেস। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে আমরা উপরে দেখতে পাচ্ছি সার্চ বক্স, আমরা সার্চ বক্স আমরা লিখে দেব কোচ COACH। আমরা কোচ লিখলাম। কোচ লিখার পর আমরা এখান থেকে একটু সার্চ করে নিব বা একটু নিচে চলে আসবো। নিচে আমরা এসে কোচটা মানে টেমপ্লেটটিকে খুঁজে নিব। ওকে, আমরা টেমপ্লেটটি খুঁজে নিচ্ছি। সো আমরা একটু নিচে চলে আসবো। নিচে আসার পর আমরা দেখতে পারবো এই যে টেমপ্লেটটি আমরা খুঁজছিলাম, আমরা সেই টেমপ্লেটটি পেয়ে গেছি। দেন আমরা এই টেমপ্লেটের উপর একটি ক্লিক করে দিতে হবে। সো আমরা এই টেমপ্লেটের উপর একটি ক্লিক করছি। টেমপ্লেটটিতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস নেবে, একটু লোডিং নেবে। নেট ভালো থাকলে অবশ্যই কিন্তু চালু চলে আসবে। সো তারপর এখান থেকে আমাদের যে কাজটা হবে, এখান থেকে আমরা সব ছবি এবং মানে টাইটেল লেখাগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে হবে। সেটার জন্য আমরা এখান থেকে এটাতে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। লোডিং শেষে আমরা দেখতে পারবো এই অপশনটি চলে আসবে, মানে এআই মানে ট্রাই মানে এটাকে মানে কাস্টমাইজ করার জন্য আমরা এখান থেকে যে কাজটি করব, আমরা এখান থেকে উপরে যে আইকনটি থাকবে আমরা সেই আইকনটিতে ক্লিক করে দিতে হবে। সো আমরা এখান থেকে আবারও আমরা টেমপ্লেটটি কেটে দিয়েছিলাম। আমরা আবারও আমাদের টেমপ্লেটটি খুঁজে নিচ্ছি। ট্যাবলেটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন উপরে। আমরা এখান থেকে এডিট পেজ বলে একটা অপশন থাকবে, আমরা সেটাতে ক্লিক করে দিতে হবে। এডিট পেজে ক্লিক করার পর আমরা দেখতে পারবো এরকম ইন্টারফেস। এখন আমাদের ওয়েবসাইটটিকে মানে সাজাতে হবে। তারপর এখান থেকে নেক্সট বলে বাটন থাকবে, আমরা সেই বাটনটিতে ক্লিক করতে হবে। এখানে 2-3 বার ক্লিক করতে হবে। নেক্সট। সো আমি এখান থেকে 2-3 বার ক্লিক করে দিচ্ছি। নেক্সট। এখন দেখতে পাচ্ছি এডিট উইথ এলিমেন্টর, আমরা এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে বা একটু লোডিং নিতে পারে। সো আমরা এখান থেকে একটু ওয়েট করে নেব। সো তারপর এখান থেকে ইয়েস করে দেবো। তারপর এখান থেকে আমরা যে কাজটি করব এরকম ইন্টারফেস দেখাবে। তারপর এখান থেকে টিক চিহ্নটা তুলে দিব। তারপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। সো ওকে, তারপর এখান থেকে আমরা বাদ বাকি কাজগুলো করে নিচ্ছি। সো আমরা এখান থেকে যে কাজটি করব, এখন আমরা সর্বপ্রথম আমরা
এই যে লেখাটা আমরা সেই লেখাটা মানে ডিলিট করব। লেট মি হেল্প ইউ ওভারশট ইউর গোলস ইন দ্য রাইট ওয়েজ, আমরা এই লেখাটাকে আমরা চেঞ্জ করব। সেটার জন্য আমরা এখান থেকে এই লেখাটার উপর একটি ক্লিক করছি, লেখাটার উপর একটি ক্লিক করে নিব। সর্বপ্রথম আমরা এখান থেকে লেখাটার উপর চেঞ্জ করব, সেই যেহেতু আমরা এই লেখাটাকে কেটে দেব। কেটে দিয়ে তারপরে এখানে আমরা আমাদের নিজের একটি কিছু লিখে দেবো। সো আমি এখানে লিখে দিচ্ছি হ্যালো আই এম সুলতান তৌহিদ, আমি এই সাধারণ লেখাটাই লিখে দিচ্ছি আর কি। সো আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে সার্থকভাবে আর কি। সো তারপর এখান থেকে আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা এটা লিখে হয়ে গেলে তারপর এখান থেকে আমরা আমাদের পিছনের নিজের ছবি সেট করব। সো আমরা সেটার জন্য আমরা এটাতে প্লাস আইকন দেখতে পাচ্ছি উপরে, এই প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আপলোডস দেওয়ার মতো একটি আইকন আছে, আমরা সেই আইকনটিতে ক্লিক করে দিচ্ছি। সো আমি এখান থেকে আপলোডস বাটনটিতে ক্লিক করছি, তারপরে এখান থেকে ফাইলসে ক্লিক করছি, তারপরে এখান থেকে এটাতে ক্লিক করছি। তারপর এখান থেকে আমরা যে ওয়েবসাইটে যে ছবিটা দেবো সেই ছবিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে আমরা দেখতে পারবো আমরা এখান থেকে সব কিছু অ্যাড করে দেবো, অ্যালাউ করে দেবো। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এভাবে আপনারা কিন্তু সবগুলো চেঞ্জ করে নেবেন আপনার যেটা প্রয়োজন, এবং আপনি আপনার মন মতো করে সাজাবেন। তারপর এখান থেকে আপনি যে কাজটা করবেন আপনার সব কিছু কাজ শেষ হয়ে গেলে তারপর উপরে দেখতে পাবেন মানে এই ওয়েবসাইটটিকে পাবলিশ করার জন্য, মানে মানুষকে দেখানোর জন্য পাবলিশ লেখা থাকবে উপরে। আপনারা পাবলিশ যদি করে দেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে কিন্তু মানুষ দেখতে পারবে। আমি যদি সবগুলো দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো সেটার জন্য আমি কিন্তু প্রসেসটুকু দেখিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনারা দেখতে পাবেন পাবলিশে ক্লিক করলে কিন্তু ওয়েবসাইটটি পাবলিশ হয়ে যাবে। বুঝতে হলে সমস্যা হলে কমেন্ট করে জানান।